হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রেশন দোকানে রেশন আনতে গেলে বা রেশন সামগ্রী যখন আনতে যান তখন রেশন ডিলার আপনাদের বলে যে আপনার রেশন কার্ডটি লাল হয়ে আছে, আপনাকে রেশন সামগ্রী দেওয়া হবে না। এবং সেই লাল হওয়ার কারণটি হলো আপনার রেশন কার্ডে যদি কেওয়াইসি না করা থাকে, অথবা যদি রেশন কার্ডে আধার সিডেন্ট না থাকে, কিংবা যদি আপনার রেশন কার্ডটি সারেন্ডার করা হয়। এছাড়াও দেখা যায় যদি আপনার নামে দুটি রেশন কার্ড থাকে তাহলে তার মধ্যে একটি রেশন কার্ডে আধার লিঙ্ক করা আছে, আরেকটিতে আধার লিঙ্ক করা নেই। যে রেশন কার্ডে আধার লিঙ্ক করা নেই সেটি ডিঅ্যাক্টিভ দেখাবে। তাহলে সেটি আপনারা কিভাবে ঠিক করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন food.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা আপনাকে চেক করে নিতে হবে। সেটি চেক করার জন্য সিটিজেন হোম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এনকোয়ারি এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন সার্চ ইউর রেশন কার্ড ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পর ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে রেশন কার্ডের ক্যাটাগরি দেখাচ্ছে, রেশন কার্ডটি যার নামে তার নাম দেখাচ্ছে, তার বাবার নাম দেখাচ্ছে, জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দেখাচ্ছে, জেন্ডার দেখাচ্ছে এবং ডিলারের নাম দেখাচ্ছে। এরপর দেখুন এখানে কেওয়াইসি নো দেখাচ্ছে, আধার সিডেন্ট নো দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ। এই রেশন কার্ডটি দেখুন লাল হয়ে আছে। এটি ঠিক করার জন্য আপনাকে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর সিটিজেন হোম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন কেওয়াইসি লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এন্টার রেশন কার্ড নাম্বার জায়গায় রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, আধার ইজ নট লিঙ্ক ইয়েট। এটি লিঙ্ক করার জন্য নিচে দেখুন দুটো অপশান আছে। ফার্স্টের যে অপশানটা আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, আর সেকেন্ড যে অপশানটা আছে সিট মোবাইল নাম্বার অনলি। আমার যেহেতু আধার নাম্বার লিঙ্ক করার প্রয়োজন সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট করে দেব। এই অপশানে আপনি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটি লিঙ্ক করতে পারবেন। এই অপশানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পর চেক বক্সের টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আধার ডিটেলস এখানে দেখাচ্ছে। আধার কার্ডে যে নামটা আছে, বাবার নামটা যেটা আছে, ডেট অফ বার্থ যা আছে সব কিছু এখানে দেখাচ্ছে। এরপরে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এরকম একটা মেসেজ দেখাবে, আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড অন স্পেস ইজ অ্যাভেলেবল ইন এনএফএসএ। অর্থাৎ এনএফএসএ যখন কোটা খালি হবে তখন আপনার কার্ডটি অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। বর্তমানে আপনার যে কাজটা আপনি কমপ্লিট করে দিয়েছেন, এরপরে ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে যে অপশানটা আছে লিঙ্ক মোবাইল নাম্বার, যদি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, না হলে নো এই অপশানে ক্লিক করে দেবেন। এইভাবে আপনারা খুব সহজে আপনার বন্ধ রেশন কার্ডটি অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে চালু করে নিতে পারবেন।